সবচাইতে বড় দুঃখের কথা এই জায়গাতেই যে আমরা পশুর সেবা তো করি কিন্তু মানুষের সেবা করি না। আজকে কিছু ওই পাগল আমাদের দেশে জন্ম নিয়েছে না, আমাদের দেশে পাগলরা, তারা গোমাতার সেবার জন্য ব্যস্ত। দেখছেন না, গোটা আপনার দেশ জুড়ে হইছে শুরু করে দিয়েছে। ওরা গোমাতার সেবা করবে, গোমাতাকে খাবার খাওয়াবে, আর ওই নালায়েককে যে মা জন্ম দিয়েছে সেই মাটাকে খাবার দেয় না। হচ্ছে না এরকম? আছে প্রচুর, অসংখ্য। এ তো সব সমাজে আছে, কিন্তু ওদের সমাজে এগুলো বেশি আছে। ওদের সমাজে বেশি আছে। খেতে না পেয়ে মা আত্মহত্যা করছে, খেতে না পেয়ে মা নদীতে ঝাঁপ দিচ্ছে। লকডাউনের সময় যখন ইনকাম বন্ধ, এক মহিলা, তার 5 সন্তান, স্বামী আছে বিদেশে, টাকা পাঠাতে পারছে না, স্বামী আসতে পারছে না, দেশেও কাজ নাই, 5 সন্তান কি খাওয়াবে? হিন্দু পরিবারের কথা বলছি আমি। 5 সন্তান কি খাওয়াবে? খাবার নেই। তাই ওই মা শেষ পর্যন্ত 1 2 3 4 5 করে 5 জনকে গঙ্গায় ফেললো, শেষে নিজেও ঝাঁপ দিল। 6টি প্রাণ শেষ হয়ে গেল। কিসের কারণে? খাবারের কারণে। ওই খাদ্য সেবা কেউ দেবে এরকম আর কোনো সন্তান খুঁজে পাওয়া গেল না। এই ঘটনা অহরহ ঘটছে ওদের সমাজে। আমাদের সমাজে আলহামদুলিল্লাহ এরকম না খেয়ে কোনো মা যে আত্মহত্যা করেছে এরকম আমাদের সমাজে নেই। বন্ধুগণ, তো ওই নিজের মায়ের খবর নাই আর গোমাতার জন্য ব্যতিব্যস্ত লাগিয়ে দিয়েছে তারা। তো বন্ধুগণ, এই হচ্ছে আপনার মানুষের সেবা, মানুষের সেবা করতে হবে। বন্ধুগণ, তাহলে কি আমাদের সমাজেও কি আমাদের সমাজে এরকম সমস্যা নাই? আছে, আমাদের সমাজেও আছে। আমার গ্রামের নাম কি বললাম? মমিনাবাদ। তো মমিনাবাদ যদি হয় তাহলে ওই গ্রামে একসময় তো হয়তো ছিল, তাই নামটা এরকম হয়েছে, যেখানে সকলেই মমিনদের বাসভূমিকে মমিনাবাদ বলা হয়। মমিনাবাদের বাংলা অর্থ কি? মমিনদের বাসভূমি, যেখানে মমিনরা বসবাস করে। তা আমার মমিনদের বসবাসকারী গ্রামে আপনার এই রমজানে 2টো তথ্য পেলাম, 2টো ঘটনা বলছি। এক মায়ের কথা শুনলাম, একটাই বেটা আপনার কলজা মাংস সব তো ছিঁড়ে খেয়েছে, তো বড় হয়েছে। একটা বেটাকে মানুষ কত সুন্দর করে লালন পালন করে। তো একটাই বেটা, মেয়ে 4টা, তার বিয়ে দিয়েছে অন্য পাড়াতে মেয়ের, আর বাকি 3টে অন্য জাতে বিয়ে আছে। তো ওই মায়ের কাছ থেকে শুনলাম, আমি বাড়িতে শুনলাম, আমার বাড়িতে এসেছিল, শুনলাম যে আমার বেটা এই সারা রমজান ভরে একদিনও খেতে দিল না। ও তো সারা বছর দেয় না, রমজানও দিল না। আর তার বাড়িতে তার শাশুড়িকে পুষছে, 30টা রোজা তার শাশুড়ি বাড়িতে খেলো, হ্যাঁ, কিন্তু মার খাবার জুটলো না। মাকে তার মেয়ের বাড়িতে অন্য পাড়া সকাল সন্ধ্যায় যেতে হয়, মানে জায়গির খেতে যেতে হয়। জায়গির মানে আপনারা বুঝবেন না, যেখানে মাদ্রাসার থাকে সেখানে জায়গির ব্যবস্থা থাকে, তালবিল মেরে খেতে আসে। তো সে মাকে জায়গির খেতে যেতে হচ্ছে, 60 বছরের মাকে এক পাড়া থেকে আরেক পাড়া খেতে যেতে হচ্ছে। আর তার বেটার একই বাড়িতে আছে, একই বাড়িতে বেটা, মানে এক ঘরে বেটা এক ঘরে মা, ওখানে মায়ের খাবার জুটছে না, আর ওই নালায়েক সন্তান তার শাশুড়িকে খাওয়াচ্ছে। আর একটা আমার বাড়ির পাশে শুনতে পেলাম কি, যে এক মহিলা তার স্বামী দেখে না, আর একটা বিয়ে করে পালিয়ে গেছে। আপনার 2টো ছেলে, নিজের ছেলে, আপনার 2টো মেয়ে, একটা মেয়ে বাড়িতে আপনার বিয়ে দিয়েছে বাড়ির পাশে, আর একটা মেয়ে অন্য জায়গাতে দিয়েছে। এই এক নালায়েক বেটা আছে আপনার সৌদি আরবে, আর এক নালায়েক বেটা বাড়িতে আছে। তো এবার বলছে যে ওই নালায়েক বেটা মাংস কিনে মাংস দিয়ে ভাত খায়, একই বারান্দা, এটা বারান্দা, তো বারান্দার ওখানে মা ওই আলু দিয়ে ভাত খায়, আর ওই নালায়েক বেটা মাংস দিয়ে ভাত খেয়েছে এখানে। কথা বুঝতে পেরেছেন? রোজার টাইমও তাই, এই হচ্ছে অবস্থা। তো আপনার এরকম যদি অবস্থা হয়, তাহলে আপনার গরুকে কষ্ট দেওয়া যদি পাপ হয়, ছাগলকে কষ্ট দেওয়া যদি পাপ হয়, মাকে কষ্ট দেওয়া কত পাপ হিসাব করতে পেরেছেন? এর উল্টো যদি ছাগলকে আপনার ছাগলের সেবা করা নেকির কাজ হয়, তাহলে মার সেবা করা কত নেকির কাজ হবে? وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। রব্বুল আলামিন তিনি বলেন, তোমার রব ফয়সালা করেছেন। কিসের ফয়সালা?
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা যেন শুধু তার ইবাদত বন্দেগী করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমার পিতামাতার সঙ্গে তোমরা সৎ ব্যবহার করবে। এই হচ্ছে রবের ফয়সালা। ওপরে আল্লাহ, নিচে পিতামাতা। ওদের গোমাতার কথা বললাম, আর নালায়েক মুসলমানদের কথা বলছি। ও নিজের বাড়িতে পীর আছে, পীর সাহেব নিয়ে আছে মা, পীর আছে বাবা, বাবা নিজের বাবাকে বাদ দিয়ে কোথাকার নাংটা বাবা, ঝাঁটা বাবা আর ঢেলা বাবা, তেনা বাবাকে খুঁজে বেড়াচ্ছে। মাকে খেতে দেয় না, আর পাথর চাপড়িতে মানত মেনে আসছে। এগুলো হচ্ছে ভ্রষ্টাচার, শয়তানি বুদ্ধি। শয়তান তার মাথাতে ওই ভাবনাগুলো দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে, এই ভাবনা শয়তান দিয়েছে, শয়তান থেকে জাহান্নামে নিয়ে যাবে। নিজের বাপ মা এখানে অখুশি, আর তুমি পীরের মাজারে গিয়ে মাথা টেকছো, সেখানে গিয়ে খুশি করছো। ও কাজ তোমার কিছুই লাগবে না, কোনো আমল কাজে লাগবে না, সব তোমার বেকার হয়ে যাবে। বন্ধুগণ, সেই জন্য দ্বিতীয় ক্যাটাগরির আমল কি বললাম আমি? দ্বিতীয় ক্যাটাগরি কি আমল বললাম? যে আমলগুলো হচ্ছে খিদমতে খালকের অন্তর্ভুক্ত, বান্দাদের সঙ্গে সম্পর্কিত। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনের কয়েকটি আয়াতে পরস্পর বলছেন, ফালাকতাহামাল আকাবা ওমা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াওমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, মানুষ সংকট গিরিপথে পাড়ি দেয়নি। সংকট গিরিপথ মানে কঠিন পথে পাড়ি দেয়নি, এর অনেক ব্যাখ্যা আছে। কঠিন আমলের কথা কেন বলেছেন? কঠিন আমল মানুষ করেনি, কঠিন আমল করা তার পক্ষে সম্ভব নয়। কি কঠিন আমল? এরপরে এক এক করে আপনার ফেহরিস্ত দিয়েছেন। প্রথম হচ্ছে ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করা, গর্দানা দাস মুক্ত করা। একসময় ছিল দাস, ছিল দাস, মানুষকে দাস বানাতো, ওদেরকে আপনার মুক্ত করতো, টাকা লাগতো প্রচুর। এখন আর দাস নাই। এখন আমরা ভাবতে পারি অন্যায়ভাবে আরএসএস বিজেপি মিলে অন্যায়ভাবে মুসলমানদের নামে কেস দিচ্ছে আর জেলে ভরছে। এরকম হচ্ছে তো? হ্যাঁ, এরকম আমরা মুর্শিদাবাদ, বীরভূমে এরকম নাই। পশ্চিমবাংলাতে কম আছে, কিন্তু অন্য জায়গাতে প্রচুর আছে। পশ্চিমবাংলাতে নাই তা বলবো না, পশ্চিমবাংলাতে আপনার এখনো আছে অনেক। আমাদের কিছুদিন আগে বেলডাঙ্গাতে 28 জনকে এনআইএ এসে ইউপিএ কালাকানন্দে 28 জনকে জেলে ভরেছে। আপনার ওই ওয়াকফ সম্পত্তি নিয়ে আন্দোলন করতে গিয়ে আপনার শামশেরগঞ্জে আর সুতি মিলে প্রায় 350 মানুষকে জেলে ভরা হয়েছে। এরকম ভাবে অসংখ্য কাজ এখানে হচ্ছে, যেগুলো আমরা টের পাচ্ছি না। শুধু প্রচার হয় বিজেপির রাজ্যগুলির, আমাদের রাজ্যের প্রচার হয় না। তো বন্ধুগণ, যাদেরকে আপনার তারপরে এখন এসআই